আমার আল্লাহ বলছেন যারা তিনটা কাজ করে এরা মারাত্মক গুনাহগার। এ মুসলমান, এক নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নাম্বার অন্যায়ভাবে কাউরে হত্যা করা, তিন নাম্বার জিনা ব্যভিচার করা। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের তিনটা কথাকে খারাপ বলছে, আমি তো তিনটা কাজই করছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এটা আমি জানি না। নবী, আপনি যদি বলেন আমি মুসলমান হইতে আমি হব, তবে আমার কি হবে, মরার পরে আমি জান্নাত পাবো কিনা জাহান্নাম পাবো, এটার গ্যারান্টি দেওয়া লাগবে। যদি গ্যারান্টি আসে তাহলে আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। দেখেন, নবী কিন্তু যারে মহব্বত করছেন দ্বীনের জন্যই করছেন। রাসূলের আপন চাচাকে হত্যা করেনওয়ালা যাকে পাইলেই মারবে, রাসূল কিন্তু চাইলে বলতে পারতেন তোর কোনো ক্ষমা নাই, তোর মরণ হবেই, তোর তওবা হবে না। রাসূল বলতে পারতেন, কিন্তু নবী কইছেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি ইসলাম কবুল করতে মন চায় ওয়েট করো, দেখি আমার আল্লাহ কিছু বলে কিনা। সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম কি, রাসূলের চাচারে মারছে, আল্লাহ আবার কি বলবে, মানে ওর কি আমার মাফ আছে নাকি? আমার আল্লাহ বলার কি আছে, আল্লাহর কাম নাই, ওর জন্য বলবে। কিন্তু আমার আল্লাহ কয় হ্যাঁ, যাকে তোমরা ঘৃণার চোখে দেখেছো তার নবীর চাচাকে হত্যা করার কারণে আমি তার জন্যই একটা আয়াত নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ।